সকলকে অশিক ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। আজকের আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি উপবৃত্তি সংক্রান্ত ষষ্ঠ শ্রেণীর উপবৃত্তি সংক্রান্ত এবং নবম শ্রেণীর বিশেষ ক্ষেত্রে যে উপবৃত্তি প্রদান করা হয় তা ইতিমধ্যেই কিন্তু নোটিশ প্রদান করেছে payment.gov.bd এর ওয়েবসাইটে। সমন্বিত উপবৃত্তির কর্মসূচির আওতায় 2025 খ্রিস্টাব্দের ষষ্ঠ শ্রেণী ও নবম শ্রেণীর বিশেষ ক্ষেত্রে যে উপবৃত্তি প্রদান করা হয় সেই যোগ্য শিক্ষার্থীদেরকে উপবৃত্তি প্রদান করা হবে। তা MIS সফটওয়্যারে আপডেট অর্থাৎ তথ্য এন্ট্রি করতে হবে। SSP MIS তথ্য এন্ট্রি করার জন্য পূর্বে যে আগে বিশেষ কাজ অর্থাৎ ফর্ম পূরণ, শিক্ষার্থীদের আগে ফর্ম পূরণ করতে হবে। সে ফর্মটা কোথায় পাবেন আপনারা? আমার ডিসক্রিপশন বক্স থেকে গেলে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখন আপনাদের এই তথ্য এন্ট্রি উপবৃত্তির যে ফর্ম, এখানে যে MIS তথ্য এন্ট্রি উপবৃত্তি ফর্ম 2025 শিক্ষাবর্ষের ষষ্ঠ নবম বিশেষ ক্ষেত্রে ও সমমান শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির জন্য আবেদন ফর্ম বিতরণ। শিক্ষার্থী কর্তৃক যথানিয়মে আবেদন ফর্ম পূরণপূর্বক শিক্ষা প্রতিষ্ঠান জমা দান। SSP ম্যানুয়াল মোতাবেক প্রতিষ্ঠান পর্যায়ে গঠিত আবেদন যাচাই বাছাই কমিটির সভা ও আয়োজন পূর্বক শিক্ষার্থীর তথ্য যাচাই বাছাই সুপারিশ প্রাপ্তদের তালিকা প্রণয়ন ও তালিকা মোতাবেক শিক্ষার্থীদের তথ্য আগামী 15/4/2025 খ্রিস্টাব্দ থেকে 30/4/2025 খ্রিস্টাব্দের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান SSP MIS সফটওয়্যারে নির্ভুলভাবে এন্ট্রি করতে হবে। এখানে তাহলে আপনাদের যে শিক্ষার্থীরা প্রথমে উপবৃত্তির ফর্মটা তুলবে, অর্থাৎ উপবৃত্তি ফর্ম ডাউনলোড করে নিয়ে ফর্মটা পূরণ করবে নির্ভুলভাবে। সেখানে তাদের যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেই তথ্যগুলো নির্ভুলভাবে পূরণ করবে এবং সেই তথ্যগুলো পূরণ করে সে প্রতিষ্ঠানে জমা করবে। প্রতিষ্ঠানে জমা করার পরে কিন্তু প্রতিষ্ঠান এটা যাচাই বাছাই করে সুপারিশ করার পরে তারপর কিন্তু অনলাইনে তথ্য এন্ট্রি করতে হবে এবং অনলাইনে তথ্য এন্ট্রি কিন্তু 15/4/2025 থেকে 30/4/2025 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়ের মধ্যে অনলাইনে তথ্য পূরণ করতে হবে। এই তথ্য পূরণের জন্য তথ্য পূরণকারীরা বা প্রতিষ্ঠানের যারা তথ্য পূরণ করে তাদের কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হয়। বিশেষ করে শিক্ষার্থীদের বা আবেদনকারীর যে জন্ম নিবন্ধন নাম্বারটা এবং পিতামাতার আইডি কার্ডের নাম্বার, তাদের অভিভাবক হিসেবে যদি কেউ থাকে সেই অভিভাবকের আইডি কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ ব্যাংকের হিসাবের নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এই সকল ক্ষেত্রে বা এখানে সুস্পষ্ট কিন্তু বলে দিয়েছে যে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ডাক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস হিসেবে শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট নম্বরও একটির প্রশাসনিক অনুমোদন করা হয়। অর্থাৎ এখানে ডাক ও টেলিযোগাযোগের আওতাধীন যে ডাক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ রয়েছে শুধুমাত্র নগদ অ্যাকাউন্টটি। সেক্ষেত্রে শিক্ষার্থীকে আবেদনকারীকে অবশ্যই নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এবং এই নগদ অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক সময় বিভিন্ন তালগোল পাকানো থাকে। অর্থাৎ অ্যাকাউন্টটি শিক্ষার্থীর অবশ্যই পিতা অথবা মাতার অ্যাকাউন্ট হতে হবে এবং পিতা অথবা মাতার অ্যাকাউন্ট হতে হলে পিতার অ্যাকাউন্ট হলে পিতার জাতীয় পরিচয়পত্র দ্বারা সিম রেজিস্ট্রেশনকৃত থাকতে হবে এবং তার নামে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে। মাতার ক্ষেত্রেও তাই, মাতা হলে মাতার সিম হতে হবে, মাতার নামে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে। এই যে শিক্ষার্থীরা বা ফর্ম পূরণে এই জায়গায় যে সমস্যাগুলো সৃষ্টি হয় এইগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন বিশেষ করে। আর এবং যে সকল শিক্ষার্থীদের অনলাইন জন্ম নিবন্ধন অনলাইন হয়নি তাদেরকে অবশ্যই খুব দ্রুত অনলাইন এন্ট্রি জন্ম নিবন্ধন আবেদন করতে হবে। জন্ম নিবন্ধন অনলাইন না হলে কিন্তু এই তথ্য সাবমিট হবে না বা এই তথ্য আপনার ফর্মটা বাতিল বলে গণ্য হবে। এটা একটা বিশেষ দিক। এবং আরেকটা হচ্ছে শিক্ষার্থীকে অবশ্যই তার পিতামাতার যদি আইডি কার্ড থাকে, শিক্ষার্থীর পিতামাতার আইডি কার্ডে যদি 10 ডিজিট থাকে তাহলে 10 ডিজিট এটা গ্রহণযোগ্য এবং 7-8 ডিজিট থাকে 7-8 ডিজিটও গ্রহণযোগ্য। কিন্তু যদি 13 ডিজিটের জাতীয় পরিচয়পত্রের নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আরও 4 ডিজিট অর্থাৎ সাল ও প্রথমে সংযুক্ত করতে হবে। এটা আর আছে শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ প্রাপ্তির আবেদন অভিভাবক হিসেবে নির্ধারিত ব্যক্তির
উপবৃত্তি অর্থ প্রাপ্তির জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনেকের দেখা গেল পিতা মাতা অভিভাবকের পিতা মাতা নাই, এরকম হতে পারে। সেক্ষেত্রে অভিভাবক হিসেবে তার অন্য যে কোনো যে বৈধ অভিভাবক আছে তার একটা ডকুমেন্টস অর্থাৎ এনআইডি দিয়ে খোলা সচল নগদ অ্যাকাউন্ট, অর্থাৎ অভিভাবক যিনি হবেন তার নামীয় রেজিস্ট্রেশনকৃত সিম লাগবে এবং তার একটা নগদ সচল অ্যাকাউন্ট, তার নামীয় নগদ সচল অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে এটাই এন্ট্রি হবে। বলতেছে ওই শিক্ষার্থীর অভিভাবক হবেন পিতা অথবা মাতা, কেবল পিতা মাতার অনুপস্থিত অন্য কোনো ব্যক্তিকে ভাই বোন দাদা দাদি নানা নানি ইত্যাদি অভিভাবক হিসেবে নির্বাচন করা যাবে, অর্থাৎ দাদা দাদি নানা নানি অভিভাবক হিসেবে নির্বাচন করতে হবে। এবং সেই অভিভাবকদের নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে, অর্থাৎ অভিভাবক আপনি নির্বাচন করলে সেই অভিভাবকের হিসাবধারী হিসেবে নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। এই ছিল বিশেষ করে নগদ অ্যাকাউন্টের তথ্য এন্ট্রির ক্ষেত্রে যে শিক্ষার্থীদের বিশেষ দিকগুলো, যে তথ্য যে হিসাবের ক্ষেত্রে তার পিতা মাতার জাতীয় পরিচয়পত্র দ্বারা রেজিস্ট্রেশনকৃত সিম হওয়া লাগবে পিতা অথবা মাতার, এবং তার নামীয় নগদ অ্যাকাউন্ট খুলতে হবে। এটা হচ্ছে বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে অ্যাকাউন্টটা কী হবে, অ্যাকাউন্টধারীর নামটা কী হবে। অ্যাকাউন্টধারী যদি অভিভাবকের নাম আপনি দাদা হয়, অভিভাবক হিসেবে দাদা থাকে, ভাই থাকে, বোন থাকে, তাহলে হিসাবের নামেও সেই বোন অথবা ভাইয়ের নাম হবে। অর্থাৎ যেখানে অভিভাবক হিসেবে যার নাম এন্ট্রি করবেন সেইটা আপনার হিসাবের নামও তাই হতে হবে, একই থাকতে হবে, অর্থাৎ হিসাবের নাম এবং অভিভাবকের নাম একই থাকতে হবে, এটা ইনপুট করবেন। এবং এই অভিভাবক যিনি থাকবেন তার নামীয় সিম রেজিস্ট্রেশনকৃত হতে হবে এবং তার নামীয় নগদ অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে হিসাবের নাম হচ্ছে অভিভাবকের নাম যা থাকবে সেটা হবে, এবং ফোন নাম্বারটাও তার নামীয় সিম রেজিস্ট্রেশনকৃত সিম দিয়ে নগদ অ্যাকাউন্টের ওই নাম্বারটা লিখতে হবে। এভাবে আপনারা নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে পারবেন। এবং এই সম্পর্কিত বিস্তারিত কিন্তু www.payment.gov.bd এর ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা এটা দরকার হলে ফলো করতে পারেন, কিংবা আমার ডিসক্রিপশন বক্সে এই নোটিশটির লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা এবং যে ফর্মটা দেওয়া আছে, যে ফর্ম পূরণ করতে হবে, ফর্মটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডাউনলোড করে নিতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে ফর্মে কী কী আছে। ফর্মে প্রতি বছর আপনারা যেভাবে ফর্মটা পূরণ থাকে সেরকমই ফর্ম আছে। এখন ফর্মটা আপনারা নির্ভুলভাবে প্রথমে শিক্ষার্থীর নাম পরিচয়, পিতামাতার নাম পরিচয়, তার ঠিকানা, এরকম বিস্তারিত আছে, এবং কিছু যে তথ্যগুলো ভিত্তিতে SSP MIS সফটওয়্যারে উপবৃত্তি যোগ্য নির্বাচন করেন, সেই তথ্যগুলো আর অপশন কিন্তু ওখানে দেওয়া আছে। সেই তথ্যগুলো অপশন আপনারা ওটা দেখলে বুঝবেন যে ওখানে কোনটা দিলে সঠিক আপনার তথ্য ওখানে দেওয়া সবগুলো সার্ভেয়ারের মতো আপনি ওটা টিক দিবেন, অর্থাৎ আপনার ফর্মে আপনি ওগুলো টিক দিয়ে আপনি প্রতিষ্ঠানে জমা করবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের একটু শেয়ার করবেন যাতে সকলে উপকৃত হয়। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।